ব্যবসায়ী হতে গেলে অনেক সময় ব্যবসার কিছু ক্রাইটেরিয়া জানতে হয়, ব্যবসার কিছু ধরন জানতে হয়। যদি ব্যবসার এইসব ধরন না জানা হয়, ব্যবসার যদি কিছু গোমর ভিত্তিক না জানা হয়, অর্থাৎ আপনাকে ব্যবসা করতে হলে মাথায় একটা টেন্ডেন্সি থাকতে হবে যে আপনি ব্যবসা করতে নামছি, আমি ব্যবসার কিছু নিয়ম নীতি বা ক্রাইটেরিয়া কিংবা কাকে কীভাবে গ্রাহক আকর্ষণ করা যায়, এইসব যদি আপনার ভেতর থেকে না আসে তাহলে আপনি ব্যবসা করা সম্ভব না। এই ধরুন আপনি পোলট্রি ফার্মে করতে যাবেন, পোলট্রি ফার্ম করতে গেলে বহু হিসাব কিতাব করতে হবে। যেমন প্রথমে যখন আপনি বাচ্চাটা ক্রয় করতে যাবেন, এই বাচ্চাটারও একটা ওয়েট, নির্দিষ্ট ওয়েট লাগবে। যেমন ধরুন 33 থেকে 37 গ্রামের ভিতরে বাচ্চা কিনা লাগবে। এই বাচ্চার মৃত্যুর হারটা কমানোর জন্য এইটা মানে বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে খাবার খাবার পর্যালোচনা, কত গ্রাম খাবার খায় 28 থেকে 32 দিনের ভিতরে একটা মুরগির বাচ্চা, পোলট্রি 2 কেজি 750 গ্রাম খাবার খায়। এগুলো কোন খাবার খাইতেছে, কোনটার মান কতটুকু, তারপরে একটা হলো স্টার্টার খাবারটা কতটুকু, কতদিন খাওয়াবেন, কতদিন খাওয়াইতে পারলে মুরগিটা ভালো থাকবে। তারপরে গ্রোয়ার খাবারটা কতদিন পরে আপনি যদি শুরু করতে পারেন তো মুরগির ওয়েটটা কীভাবে বৃদ্ধি পাবে। রোগবালাই আছে, লিটার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, দূষণ আছে, সব মিলিয়ে আপনাকে আগে একটা ভালো জ্ঞান নিতে হবে। তারপর ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অল্প পরিসরে শুরু করতে হবে। এই উদ্যোক্তা হওয়ার পেছনে সবচেয়ে বড় কাজটা হচ্ছে আপনার ছোট 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 কিছু সমস্যা আসবে সামনে, এই সমস্যা কীভাবে ওভারকাম করতে হবে। আপনারা যখন ট্রেনিং করি বা আপনারা যখন ট্রেনিং করবেন বা আমরা যখন ট্রেনিং করছি তখন আমাদের মাথায় একটা ব্যবসায়িক সূত্র ঢুকিয়ে দিছে, মানে সূত্র ঢুকছে, সেটা হচ্ছে কি, আমি লাভ করব, আমি লাভ করব, আমি এটা করলে এটা লাভ হয়ে যাবে, আমি 30 দিন 32 দিন মুরগি পাললে আমার এত লক্ষ লক্ষ টাকা লাভ হবে, হাজার হাজার টাকা লাভ হবে। আর আসলে বাস্তবিককে যারা এই ফার্মিংয়ে করে, বিশেষ করে পোলট্রি ফার্মিং করে, তাদের ক্ষেত্রে আলোচনা করে দেখেন যে তারা কতটুকু হ্যাজেলে আছে। তবে হ্যাজেলটা হচ্ছে এই জায়গায়, যদি আপনি ভালো কমিউনিটি না রাখেন, ভালো প্রশিক্ষণ না পান বা ভালো না জানেন, তাহলে আপনি হ্যাজেলে পড়বেন। যদি অনুরোধ করব, আগে জানুন, বুঝুন, ধৈর্য ধরুন, তারপর ব্যবসা করুন। এই ধরনের পোলট্রি ব্যবসা করতে গেলে এই ধৈর্য ধরে কাজ করতে হবে। পোলট্রি ব্যবসা হুটহাট করে করা যাবে না। তাই সকল ছোট ছোট উদ্যোক্তাদের বলবো, যে কোনো কাজ করার জন্য, যে কোনো উদ্যোগ নিতে গেলে আগে আপনি এই ব্যাপারে জানুন, তথ্য জানুন, আবহাওয়া সম্পর্কে বুঝুন, দরদাম সম্পর্কে বুঝুন, মৃত্যুর হার, জন্মহার, খরচ, এস্টিমেট সবগুলো একটা ফিগারে নিয়ে আসুন। তারপরে আপনি ব্যবসায় নামবেন। প্রতিকূল পরিবেশ সম্পর্কে জানুন, দেখবেন আপনি ব্যবসা করতে গেলে আপনি মজা পাবেন। তারপরে সর্বশেষ যে রাস্তাটা হচ্ছে বাজার প্রক্রিয়াজাত করুন। এই প্রক্রিয়ায় আপনাকে মানুষের সাথে কমিউনিটি বাড়াতে হবে। কমিউনিটি বাড়াতে হলে মানুষের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ মানুষকে মানুষকে কাজে ডাকতে হবে, মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এসব কিছু আগে শিখুন, তারপরে ব্যবসা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত হন, উদ্যোক্তা হওয়ার জন্য মাঠে নামুন। নচেত আপনি লাখ লাখ টাকা লয়ে মাঠে নামবেন কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য নামবেন, পরবর্তীতে আপনার সম্পূর্ণ বৃথা, আপনি পথের ভিখারি হয়ে যাবেন।